খুবই রোমান্টিক একটা প্লেস, বিভিন্ন বোট আছে। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা সুইজারল্যান্ডের যে একটা প্লেস হচ্ছে সেটা হলো বিটসনাউ। বিটসনাউটা কোথায়? বিটসনাউটা হচ্ছে আপনার যে লুৎসার্ন আছে, যেটা মানে যে সিটা, ওটার একটা অপোজিট সাইডে পড়ছে। আমরা এখানে আসলে যেটা পাবেন, সূর্যাস্তের সময় যদি আপনারা আসেন, এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, জটিল একটা পরিবেশ, এরকম প্রশান্তি আর কোথাও পাবেন না। টাকা পয়সা খরচ হলো এই জায়গাটাতে আসার জন্য একটু ট্রাই করবেন। বিভিন্ন হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, আপনারা যদি চা কফি খাইতে চান এখানে বিভিন্ন কফিটেরিয়াও আছে। মানুষজন গোসল করতেছে। আসার সময় যেটা করতে হবে, গামছার লুঙ্গি নিয়ে আসবেন, লাভ দিয়ে পানিতে মরকেন ডুবাইবেন। ওই যে রেস্টুরেন্ট ওখানে মানে ওরা নিতে পারে না যে পয়নি পুত্র আজকে টাকা খরচ করতে চাইছে, বন্ধ করে। সূর্য অস্ত যাচ্ছে, টেম্পারেচার 30 ডিগ্রির মতো হবে। মানুষ এখানে ডুবাইতেছে ইচ্ছা মতো। আপনার এই প্লেসটা বড় কোনো সিটির পাশে নাই, আশেপাশে নাই, বলতে গেলে লেকের পিছনে হচ্ছে অংশটা হচ্ছে আপনার পাহাড়। তো যারা একটা খুবই শান্তশিষ্ট পরিবেশে একটু সময় কাটাতে চান, তারপরে আপনারা যারা প্যাডলিং করতে চান, এখানে স্ট্যান্ডিং প্যাডলিং বলে, যেটা আপনার সার্ফবোর্ডের উপরে দাঁড়ায় আপনার এগুলো ভাড়া নিতে পারেন, সেটার ব্যবস্থাও আছে। নদীর পাড়ে বসে আপনারা পা ভিজাতে পারেন। ম্যাক্সিমাম যারা আছে, যাদের ছোট ছোট ছেলে মেয়ে এখানে গোসল করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, লাফালাফি করতেছে। ম্যাক্সিমালি যারা এখানে সুইজারল্যান্ডের, তারাই প্রকৃত অর্থে এখানে ঘুরতে আসে। তো গ্রিল করা নিষেধ, বিভিন্ন এখানে রেস্ট্রিকশন আছে, নিয়ম আছে, যেগুলো আপনাদের মেনে চলতে হবে। গ্রিল করা যাবে না, কোনো মিউজিক বাজানো যাবে না। যখনই একটা প্লেসে যাবেন তখন মনে হয় যে ওয়াও, এত সুন্দর প্লেস, কোন সুন্দর প্লেস আমি কখনো দেখি না। আর 15-20 মিনিট বা আধা ঘন্টা পর আরেকটা জায়গায় যাবেন, অন্যরকম একটা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। আসলে এই দেশটা আপনার পাহাড়, যে লেক, প্রাকৃতিকভাবে তাদের ওয়েদার ভালো। পানির টেম্পারেচার পারফেক্ট, শুধু লুঙ্গিটা সাথে নেয়। পানিতে একটু গাটা ভিজানোর পর পুরো ফ্রেশ লাগতো। এই মনোরম পরিবেশ থেকে আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো প্লেসে। সে পর্যন্তই চুস।